যে তথ্য দিয়েছিলাম মঙ্গলবার দিন যে একটা বড় অ্যাড্রেস একটা ভয়ঙ্কর কোনো বার্তা তিনি সেনাবাহিনীকে দিতে চলেছেন। সেখানে মূলত তিনটে কথা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে বলেছেন। সেই তিনটে বিষয় কি? প্রথম বিষয় হলো যে কোনো অনির্বাচিত সরকার, অর্থাৎ যারা ভোটের মাধ্যমে আসেনি, নির্বাচনের মাধ্যমে আসেনি, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই অনির্বাচিত যদি কোনো ইন্টারিম গভর্নমেন্ট যদি কোনো সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে বাংলাদেশে, তাকে সেনাবাহিনী মানছে না। প্রথম বিষয় বুঝে নিতে হবে যে মোহাম্মদ ইউনূসের যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত বা বাংলাদেশের জন্য যে রাষ্ট্রতান্ত্রিক সিদ্ধান্ত, সেটা জেনারেল ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনী এই মুহূর্ত থেকে আর মানছেন না। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যে বিষয় সিদ্ধান্ত নিয়েছেন স্পর্শকাতর বিষয়, সেই সমস্ত বিষয় অর্থাৎ দেশের ব্যাপারে, দেশের যে সেন্সিটিভ এরিয়াতে বিভিন্ন ঘটনা ঘটে গেছে, তার ডিটেলস আমরা এক্ষুনি আসছি, সেই বিষয়টাও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মানছেন না, পরিষ্কার বলে দিয়েছেন। এবং তৃতীয়ত বলেছেন যে ডিসেম্বর মাসের মধ্যেই এই নির্বাচনটা করতে হবে, কোনো অন্যথায় তিনি মানবেন না, এবং সেখানে অবশ্যই আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, কোনো দলকে বাদ দিয়ে নয়। এটা পরিষ্কার করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মোহাম্মদ ইউনূসকে গতদিন বলে দিয়ে এসছেন সেনাবাহিনীকে অ্যাড্রেস করার পরই। কেন বলছেন? কেন সেনাপ্রধান এতটা রেগে গেছেন? কেন চরম সংঘাতে যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর যে সদস্যরা উপস্থিত ছিলেন গতকালের দরবারে, তারা বলেছেন যে তারা রেডি আছেন শুধু সেনাপ্রধানের নির্দেশের অপেক্ষায়। কেন বলছেন? আমরা বলছি, সেই তথ্য আমাদের হাতে এসছে। যখন সেনাপ্রধান একথা বলছেন, তখন নির্দিষ্টভাবে আমরা যে তথ্য পাচ্ছি, ইউএস যে আর্মির যে স্পেশাল ফোর্স, যার মধ্যে ইউএস ডেল্টা ফোর্স যেটাকে বলা হয়, ওদের আর্ম ফোর্স, এবং একই সঙ্গে ওদের যে ইউএস যে নেভি শিল্ড, এই দুটো কম্বাইন্ড এটাকে ইউএস স্পেশাল ফোর্স বলা হয়। তাদের 3200 জন যে সৈন্য, তারা ইতিমধ্যেই বাংলাদেশে প্রবেশ করেছে। এবং 21 তারিখ 20 তারিখে স্টারলিংক ইলন মাস্কের অন হয়েছে বাংলাদেশ জুড়ে, সবাই আপনারা বুঝতে পারছেন। এবং 21 তারিখেই এই বিপুল পরিমাণ সৈন্য যে বিগ মার্কিন এয়ারক্রাফট, তাতে চেপে বাংলাদেশে প্রবেশ করে। তারা কোথায় কোথায় প্রবেশ করেছে আমরা বলে দিচ্ছি। কক্সবাজার আমরা ম্যাপ করে দেখিয়ে দেবো। কক্সবাজারে তারা প্রবেশ করেছে, সেন্ট মার্টিনে প্রবেশ করেছে, এবং সাজেক এই অংশে প্রবেশ করেছে। আমরা একদম ম্যাপ আকারে দেখাচ্ছি কোথায় কোথায় ইউএস আর্মি স্পেশাল ফোর্স 3200 জন ইতিমধ্যে বাংলাদেশে তারা প্রবেশ করেছেন। তাদের মধ্যে কক্সবাজার আছে যেখানে তারা রয়েছেন, সেন্ট মার্টিনে আছেন, এবং সাজেক রয়েছেন। সাজেক হচ্ছে মূলত একটা হিল, একটা ভ্যালি, যেটা চট্টগ্রামের এই অংশটাকে নিয়ন্ত্রণ করে। এবং বাংলাদেশের সেনাপ্রধান তিনি নির্দিষ্টভাবে যেটা বলতে চেয়েছেন যে সেনাপ্রধানকে না জানিয়েই যেভাবে ইউএস আর্মির এই 32 জন সৈন্য সামন্ত প্রবেশ করেছে, সেটা অত্যন্ত ঘটিত কাজ করেছেন মোহাম্মদ ইউনূস। তার কারণ আমরা ছবিতে দেখাবো যে সেন্ট মার্টিনে যখন ইউএসএ স্পেশাল ফোর্স তারা যে মহড়া করেছেন, গতকালও করেছেন, আজকেও করছেন বলে তথ্য আছে, সেখানে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সেনা জওয়ানকে অ্যাজ সাচ পাওয়া যায়নি। অর্থাৎ যখন কোনো যৌথ মহড়া হয় বা জয়েন্ট এক্সারসাইজ হয়, তখন হোস্ট অ্যান্ড গেস্ট দুটো কান্ট্রি একসঙ্গে থাকে। কিন্তু যে তাজা ভিডিও আমাদের কাছে আসছে, তাতে দেখা যাচ্ছে যে ইউএস আর্মি যে সমস্ত ক্যাম্পে থাকছে, তারা যেখানে যেখানে অবস্থান করছে, তার বাইরে শুধুমাত্র বাংলাদেশ আর্মি, আবারও আমি ছবিটা দর্শকদের জন্য বলবো, রাখার জন্য বলবো, যে ইউএস আর্মি যে সমস্ত অংশে রয়েছে, সেন্ট মার্টিন সহ বিভিন্ন অংশে, সেখানে বাংলাদেশ আর্মি শুধুমাত্র তাদের সেন্ট্রি হিসাবে পোস্টিং রাখা রয়েছে। সেই ছবিটা আমি দর্শকদের দেখানোর জন্য বলবো যে ইউএস আর্মি যেখানে রয়েছে সেন্ট মার্টিন সহ কক্সবাজারের বিভিন্ন অংশে, যেখানে তাদের বাংলাদেশ আর্মির সঙ্গে থাকা উচিত যৌথ মহড়ায়, সেখানে ছবিতে রয়েছে যে বাংলাদেশ আর্মির আমরা দেখতে পাচ্ছি যে তারা শুধুমাত্র ইউএস আর্মির জল বা বিভিন্ন ধরনের খাবার টাবার এই কেয়ারটেকার পজিশনে রয়েছে। এটা মেনে নিতে পারেননি ওয়াকারুজ্জামান। তিনি সেনাপ্রধান, দেশের সেনাবলকে, সেনার মনোবলকে তিনি রাখতে চাইবেন, যে কারণে তিনি এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছেন। মোহাম্মদ ইউনূস, খলিলুর রহমান এবং অপর একজন বরখাস্ত আর্মি অফিসারকে দিয়ে এই করিডরটা বানানোর চেষ্টা করেছেন।